যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাও, তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তোমার সন্তান যদি আলেম হয়, এই নেক সন্তান রাখলে কি হবে শোনো। হুজ্জাতুল ইসলাম আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। আবুল কাসেম নানতুবি যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে, উনি ওনার কিতাবের ভিতরে লেখছেন যে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখে কবরের পাশ দিয়ে কত মুর্দাগুলো আল্লাহ পাকের রহমত নেকি নেওয়ার জন্য সিরিয়াল ধরে আছে, সিরিয়াল। কিন্তু এক কবরের পাশে মা বাবা উভয়জন মুস্কি মুস্কি করে হাসে। আবুল কাসেম নানতুবি ডাক দিয়ে কয়, এরা আল্লাহর বান্দা, কত মুর্দাগুলো দাঁড়িয়ে আছে, কত মুর্দাগুলো দাঁড়িয়ে আছে, তারা লাইন ধরে ধরে নেকি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তুমি কেন এই জায়গায় দাঁড়িয়ে আছো, বসে আছো? তোমরা কি নেকি নেওয়ার তোমাদের কোনো প্রয়োজন নাই? আল্লাহর দুই বান্দা ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলিরে শোনো, আমাদেরকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকি নিতে হয় না, আল্লাহর ফেরেশতারাই আমাদের কবরে এসে নেকি দিয়ে যায়। আল্লাহর ফেরেশতারা এসে কবরে এসে কি দিয়ে যায়? এর কি দিয়ে যায়? আবুল কাসেম নানতুবি ডাক দিয়ে কয়, কেমনে কি করে বলো? কয়, যাও, আমি দুনিয়ার ভিতরে আমার একটা সন্তান রেখে এসেছি, এই সন্তান দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমাদের জন্য দোয়া করে, বলতেছে তোমার সন্তান কোথায়, কোন বাজারে? অমুক বাজারের অমুক গলিতে, অমুক শেষ প্রান্তে, পূর্ব পশ্চিম দক্ষিণ কোণে দেখবা। আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে ধীরে ধীরে তসবিহ গুনতে গুনতে, হাতে কর গুনতে গুনতে বাজারের দিকে রওনা হয়ে গেল। দেখে আল্লাহর বান্দা ঠিক ওই দোকানের ভিতরে বৈশা খরিদ্দারকে খরিদ দেওয়ার পরে, মাল বিক্রি করার পরে বাকি অবসর সময় যখন থাকে, তখন আল্লাহ পাকের পবিত্র কালাম বের করে তেলাওয়াত করতে থাকে, তেলাওয়াত করতে থাকে। আল্লাহ রাস্তায় দোকান থেকে ব্যবসাও করে, তেজারতের কাজে ব্যস্ত থাকে এবং ফকির মিসকিনদেরকে আল্লাহ রাস্তায় সদকা করে দিয়ে দেয়। আবুল কাসেম নানতুবি দূর থেকে দৃশ্য দেখার পরে আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চার কাছে যায়, ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তোমার মা বাবাকে অমুক কবরে কি দাফন করেছ? হ্যাঁ হ্যাঁ দাফন করেছি। বলতেছে, শোনো, আমার দিল কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়ার বদলতে তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। স্বপ্নটা হয়ে গেছে আবার উল্টা। 40 দিন পরে আবার আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে কিছুক্ষণের জন্য যায় নামাজের উপরে একটু নিদ্রায় চলে গেছে। স্বপ্ন দেখে ওই দিনের স্বপ্ন আজকের স্বপ্ন ব্যতিক্রম। কিভাবে দেখতেছে, ওই দিন কবরস্থানের উপরে বসে তারা হাসে, আর বাকি মুর্দাগুলো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকি নেওয়ার জন্য ভিড় জমায়। আজকে দেখে স্বপ্ন উল্টা। কিভাবে হইল? দেখে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে পইড়া চোখের পানি ছেড়ে কান্দে, একটা নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে তারা ভিড় করতেছে। আবুল কাসেম নানতুবি ডাক দিয়ে কই রে গোলাম, সেই দিন দেখলাম তুমি উপরে বৈশা বৈশা হাসো, তোমার কাছে নেকি এসে দিয়ে যায়, আজকে কেন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে একটা নেকি নেওয়ার জন্য? বলতেছে, শোনো, যেই নেকি আমাদের কবরে দিয়ে যেত আল্লাহর ফেরেশতারা, যার কারণে দিয়ে যেত, রে আল্লাহর ওলি, আমার ওই কলিজার টুকরো সন্তান কয়েকদিন হলো আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে এসেছে। আমাদের জন্য দোয়া করার কেউ নাই, আমাদের জন্য সদকা করার দুনিয়াতে কেউ নাই। এই জন্য আজকে কবরের ভিতরে আমরা সংকীর্ণ অবস্থায় আছি। এইটা যেন বোঝা গেল রে আল্লাহর বান্দা, তোমার সন্তান যদি নেক কাজের মধ্যে থাকে, এর একটা হিস্সা আল্লাহ মা বাবার কবরে পৌঁছা দেয়। আর তোমার সন্তান যদি দুনিয়াবি কারকুকার কাজের মধ্যে থাকে, জঘন্য কাজের মধ্যে থাকে, খারাপ নোংরা কাজের মধ্যে নিয়োজিত থাকে, এই নোংরা কাজের এক হিস্সা কবরে পর্যন্ত পৌঁছা যায়। কোলের ভিতরে প্রসাব করে দিয়ে দেয়, সন্তান মায়ের কোলের ভিতরে পায়খানা করে দিয়ে দেয়। আশপাশের বাড়ির পুরুষে যারা আত্মীয় স্বজন ঘরে বাইরে যখন আসে, সন্তানের প্রসাব পায়খানা মায়ের শরীরে পড়ে, মানুষের নাকের ভিতরে গন্ধ যায়, মানুষ ডাক দে বলে, অমুকের মা
তোমার শরীর থেকে ময়লাগুলো পরিষ্কার করো। পুরুষের কথায় মায়ের নাকের ময়লা পরিষ্কার করার কথা পাড়া পুরুষী লোক যখন বলে, মা নিজের শরীরের ময়লা পরিষ্কার না কইরা সন্তানের শরীর থেকে ময়লা কাপড়গুলো ফেলায়া সুন্দর নতুন কাপড় সন্তানের ভিতরে পোশাক পরায়া দিয়া সন্তানকে সুন্দর সুরক্ষিত একটি ভালো জায়গায় রাখার পরে মা পরে নিজের ময়লা পরিষ্কার করে। কথা কয় না ঠিক না বে ঠিক? মানুষের নাকে গন্ধ যায় কিন্তু মায়ের নাকে গন্ধ যায় না, মায়ের নাকে গন্ধ যায় না। সন্তানকে সুরক্ষিত রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় মোহাব্বতে মায়ের সাথে সন্তানের এত মোহাব্বত, এইরকম সম্পর্ক রাখছে। নবী কয় যখন কনকনা শীতের মধ্যে সন্তান যখন বুকে প্রসাব করে, যখন ডানে করে বামে করে, সন্তান যখন বুকেও করে দেয়, সন্তানকে দুহাত দিয়ে এইরকম করে মা আগলিয়ে রাখে, সারাটা রাত পর দেয়, চোখের ভিতরে কোনো ঘুম নাই। সন্তান কখন যেন কেঁদে ওঠে, খিদের যন্ত্রণা ছটফট করে। নবী কয় রে সাহাবীরা, এই দিকে লক্ষ্য করে বলেছি তৃতীয়বার মা। সুবহানাল্লাহ। মায়ের ঋণ তো সন্তান কি করে শোধ করবে? আল্লাহ নবী বাইতুল্লাহর সামনে জিয়ারত করে, এক আল্লাহর গোলাম মাকে কোলে করে নিয়া বাইতুল্লাহ তওয়াফ করলেন। তওয়াফ করার পরে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাকে আমি কোলে করে বাইতুল্লাহ তওয়াফ করছি গো নবী। ও পয়গম্বর, আমার মাকে কোলে করিয়া আল্লাহর বাইতুল্লাহ ঘর তওয়াফ করলাম গো নবী, আমার কি মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? আল্লাহর নবী ডাক দে কয়, রে আল্লাহর বান্দা শোনো, তুমি 700 বার কেন 7 লক্ষ বার যদি তোমার মাকে কোলে করে বাইতুল্লাহ তওয়াফ করো, মনে করে আল্লাহর গোলাম এক চোখের পলক পরিমাণ দুধের ঋণ শোধ করতে পারো না। এক চোখের পলক পরিমাণও মায়ের দুধের ঋণ শোধ করতে পারো? এই মা আজকে দেখো অনেক মা অসুস্থতার জন্য বিছানার মধ্যে কাতরাইতেছে, সন্তান কিন্তু আছে দুনিয়ার ভিতরে ডাটে। কথা কয় না ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? অনেক সন্তান মায়ের পরিচয় দিতে লজ্জা করে, বাবার পরিচয় দিতে লজ্জা করে। ও সন্তান, তোমাকে এইরকম বিসিএস করাইলো এই রিস্কা চালক বাবা। কথা ঠিক না বা ঠিক? ওই পিতামাতা ভুল করেছে, ওই পিতামাতা ভুল করেছে, ওই সন্তানকে কোরআনের শিক্ষা দীক্ষা না দেওয়ার কারণে ওই গার্ডিয়ান ভুল করেছে, ওই সন্তানকে নবীর সুন্নতের চর্চা না শিখায়া ওই গার্ডিয়ান ভুল করেছে, নবীর মাদ্রাসায় সন্তানকে না দিয়া।